হারামজাদি। এই আম্মা, কি রে সকাল কয়টা বাজে এখনো শুয়ে আছিস? ও উঠিন বাড়ি ঝাড় দিতে হবে না? তাড়াতাড়ি চল চল তাড়াতাড়ি। আরে উঠতেছি। আরে আগে ওঠ। কি শুনতেছ না? আর কোন লাগি তুমি তাড়াতাড়ি যাও যাও। চল চল কাছে চল। কতবার আমার ঘুম পড়ে ঘুম এসে দেখাচ্ছি সবগুলি। সব কাজ করে দিচ্ছি। এই তুমি এতক্ষণ কইছিলা? আম্মা আমি ঘরেই বিছানা গোছাচ্ছিলাম, কাজ করতেছিলাম। সত্যি তো? হ্যাঁ আম্মা। যাও তাড়াতাড়ি যা রান্নার ব্যবস্থা করো। আম্মা ছাড়েন, আমি সব করে দিচ্ছি, এখনই করতেছি। আর চল তুই তুই আমার সাথে চল। তো কাম তুই কই শিখাতে আমি শিখাচ্ছি। এই সাত সকালবেলা কোনে যাওয়া হয়েছিলি? হ্যাঁ এদিকে আসো, তাড়াতাড়ি আসো। এই কোনে গেছিলা তুমি? আল্লাহর রাখতে পোয় না আর বাইরে চলে যাও। ধরো এই ঝাঁটা ধরো, এই ঝাঁটা দিয়ে একদম বাইরের বাড়ি সব ঝাড়ু দিবে করে দিলাম। ধরো। আমি বেটা সাল মানুষ। না তুমি ঝাড় দিবে না, আমি ঝাড় দেব না। আমি এবার ঝাড় দেওয়ার লাগি না আইছি। হ্যাঁ সব ঝাড় দিয়ে কমপ্লিট করে একদম বাসায় যাবে কই দিলাম। আচ্ছা মাজার দরদে বাসে না দারোগা মলম কিনিয়া দে দারোগা। এই, কিসের মলম লাগায় দিবি? হ্যাঁ আই তো আজকে মলম লাগা দিচ্ছি। এদিকে আয়, এদিকে আয়। আয় আয় আমি তোকে মলম দিচ্ছি আজকে। আয় মলম একটু ভরি দাও না, তোকে আজকে মলম দাও না ঠিক মতন ঝাড়ু দিয়ে করে দিচ্ছি। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বুড়ি বয়সে ভীম লোকে ধরেছে মলম লাগা দে মলম। ওরে মা দেখতেছিস? মা আছে অল্প একটু দেখা গেছে। দেখ ভালো করে দেখ, মনে হচ্ছে কোনো একজন যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। ছোট 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 রে, কে সাপা? কই গেছিলি? ডাকে শুনিস না কি জন্যে? ওই যে কাপড় ধুচ্ছিলাম, শেষ হয় নাই তো। বলতেছি শোন, আম্মা যে কাজগুলো করতে বলছে করছিস তো? সব কিছুই শেষ, শুধু কাপড় কাচাগুলো একটু বাকি রয়েছে। বাদ রাখছিস কেন? আইসিয়া যদি দেখে যে শেষ হয় নাই, দুইটা জানাই পাড়া মেরে ধরবি নি। আমি করতেছি। তোমারগুলো শেষ করছো? আমারগুলা শেষ হয়েছে জন্য তোরে বলতেছে চল হাতে হাতে করে নিস। চলো। শোন দাদু ভাই, শোনো দিদি ভাই, বাড়ি তোমার সাথে কথা কবির ভাই ঠিক মতো কিছু জানি জানো? হ্যাঁ জানো না? ওই যে তোমার দাদি, ওরে বাবা বাকের মতো ঠোপ দিয়ে এসে পড়ে, আমার জানটা সবসময় ছ্যাত ছ্যাত করে উড়ে যায়। যা তুমি দেখো আমি আস্তে আস্তে শুয়ে কেবল হয়ে যাচ্ছি। শোনো দাদু ভাই, এই দাদি কোন তেন আনিছিলে? এত দজ্জালকে? দাদু আর কি দেশে মেয়ে পাইছিলে না? আরে দাদু পাইতাম তো, গরিব মানুষের মেয়ে ছিলে তখন খুব ভালো ছিলে, তারপরে এখন এমন দরজা লয়েছে, ওরে বাবা রে বাবা, আমি দরজালের ঠেলায় কথাই কবে আমি দরজাল? হ্যাঁ তো দরজাল গিরে দেখাচ্ছি আজকে। কইরে বাটাঙ্গা ওরে ঢেবনা পলাশ কে দাঁড়া, আমি দরজাল না ভাতের খুঁটা দিচ্ছিস তো? আসিস না আজকে বাড়িত ভাত গজব না বুড়ি। আমার কই দরজাল দেখতেছি, আয় খালি বাড়ি। বুঝলেন দাদু, তুই আস্তে আস্তে বাইক চলে যা। তুমি যাবে না? না আমি পরে আসবো না, তুই যা। আচ্ছা আমি গেলাম। যা। ও আল্লাহ, আল্লাহ রে, এখন আমার কি হবি? আমি দেই টুকটুক করে সেই দিক যাই একটু। ও আল্লাহ, সন্ধ্যার পরে বাড়ি যাব আমি, সন্ধ্যার আগে আর আমি বাড়ি যাচ্ছি না। ভাই ভাই সেদিকে আসেন ভাই, আসেন একটু বসেন ভাই। কি আছে বড় ভাই? আমাকে একটু বাড়িতে আসেন না। বাড়ির তো আসবো, আপনি কি ছোট মানুষ নাকি? না
আমার যে বউ আমার দাবর দিছে। এটা কোনো কথা বড় ভাই? মানে বউ দাবর দেশে এই কথা করছেন, আপনি লজ্জা করতেছেন না ভাই? আমার বউ যদি হইতে তাহলে মনে করেন ওই মারিয়ে দাঁত চুপড়া ফাটা ফেলা দিতেন। ভাই অনুরোধ করতেছি ভাই, একটু ওই যে আপনার হাতটা ভিতর দিয়ে চলেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি যাচ্ছি। আপনার বোর কত বড় আসপর্দা দেখে আসতেছি, চলেন চলেন তো দেই। আগে যান ভাই আপনি। আয় আজকে বাড়িত আয়। কই দেখতেছি নাকি এখনো? আয় আজকে আজকে দাদা নাতিনেক সেই রকম দেব নে, খালি আয়। গুলাম গুলাম একটা দেখাই যাচ্ছে না কোনো জায়গায়, কোনে গেল রে? ভাই কোন বাড়ি আপনার? এই বাড়ি। এই বাড়ি। আয় আরে ভয় পান না, আপনি ভয় পান কে? আপনি আমার সাথে আসেন। চলেন। ওই এত বড় আসপর্দা দেখতেছি, আসেন আয় গুলাম কই? আসেন। এই আপনি কি কি মহিলার সাথে যান? এই যে মুরব্বী মানসিক যে আপনি মনে করেন যে মারবে তারান, আপনি লজ্জা করে না? এত বড় আসপর্দা আপনি কোন দিন পাইছেন? আপনি কি এই এই কি রে তুই আমার বাড়ির নালিশ করতে আইছিস? এ গুলাম এ কোন থেকে নিয়ে আইছিস আমার বাড়ির নালিশ করার লাগি না? কোন থেকে নিয়ে আইছিস এটা? বড় ভাই হ্যাঁ এই ডারামটারা কোন দিন বিয়ে করেছেন? ওই দারাম তারাকরা যাইনি, দারাম তারাক তো কাছে ঘুরছে যাওয়া। মা মা কি রে হয়েছে? দাদি না আমাদের দাবর দিছে। তুই আবার কি করছিস? দাদি দাবর দিবে কি জন্যে? আমি দাদু আর রাব্বি মিলে বাগানে গল্প করতেছিলাম, দাদি পিছন থেকে আসে অনেক জোরে দাবর দিছে। আমরা অনেক ভয় পাইছি আম্মু। আরে কপাল রে, এমনি আপদের শেষ নাই বিপদের শেষ নাই, তোরা আবার আরেকটা ঝামেলা ঘাড়ের উপরে চড়াই দিলি। এখন তোর দাদি তোরেও ছাড়বে না, তোর দাদারেও ছাড়বে না, আর সাথে তো আমি ফিরে আসি। চল ঘরে চল। আম্মু আম্মু কি রে এরম দৌড়াচ্ছিস কেন? দাদি না আমার দাবড়াইছে। কেন কি করছিস আবার? দাদার সাথে গাছের তলে বসে গল্প করতেছি আর দাদি পিছন থেকে এসে দাবড়াইছে। তোরে না বলছি ওইদিকে যাবি না, কেন গেছিস? তো জানিস যে তো দাদি ওরকম রাগ করে সব সময়, শাসায় আমাদের। আজকে যে কি হবে, কি যে আছে কপালে, চল ভেতরে চল। এ হাসান, হাসান হ্যাঁ মা। কি রে আমার শরীর শুকিয়ে যাচ্ছে, ওইদিকে তোর খেয়াল নেই। স্যার এত বড় পেয়ারা এনে দিছি বক। কি রে ব্যাপারটা কি তোর? তোর কি কথা কানে যায় না? তোকে 100 বার করে কইছি না যে বোর প্রতি খেয়াল না রাখি মার প্রতি খেয়াল রাখ একটু। আল্লাহর ক্রিকেটি করছি মা, ওই অত বড় একখান পেয়ারা বোক আমি দিই নাই, মনে হয় কেউ দেশে, এই জন্য আমি অত বড় পেয়ারা নিয়ে আসি দিই নাই। কেউ দেশে না? বোর প্রতি খেয়াল রাখিস আর মার প্রতি খেয়াল রাখিস নি। একদম ঘর ঘুষেই ফেলাবো। এই আরেকটা কোনে রে? এই কোনে গেলে রে এদিকায়? ও তুমি মানে ফুসে গেড়ি খেলতেছাও, শিগগির এদিকায়। খবর আছে কিন্তু তোর। না মা, আমি ফুকসি পারতেছি না। আরে কি কইছিলাম তোক? হ্যাঁ ওই আলু আনতে বলছিলেন। আলু আনিছিস? না মনে নাই, এখনই যাচ্ছি। এখনই যাচ্ছি না? তোকে আলু আনাচ্ছি আমি, দাঁড়া। কি পাইছিস? কি পাইছিস সব? আমার মাথাটা পাগল করে ফেলবো, এবারে সবাই আমাকে পাগল করে ফেলবি। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমি পাগল হয়ে যাবো। আব্বা আমি আর মানি লিপির পারতেছি নি, আমরা চিন্তা করেছি আমরা দুই ভাই এই বাড়ি ছাড়ি চলে যাবো, যে অন্য জায়গায় বাসা ভাড়া থাকবো। এত অত্যাচার করলে পরে হয় নাকি? হয় আব্বা, এইভাবে থাকা যায় না। যন্ত্রণ মা ধরে ধরে মারে, এ যন্ত্রণা সহ্য করে পারতেছি না। আমরা অন্য জায়গায় চলে যাবো। তোরা সকলেই বাড়িতে চলে যাবো, আমি কাটিয়ে থাকবো। তোর জন্যই তো আমি আছি। আমার দিদি ভাই, আমার দাদু ভাই, যদি বৌমা, এর নিয়ে তো আমি বাঁচিয়ে আছি। তোরা যদি সব বাড়িতে চলে যায়, আমি কাটতে বাঁচবো দেখো। তো চলে যাবো না, কি করবো? এত বড় বয়সে মা ধরে ধরে মারে, এলাকার লোক জানিয়ে গেছে, রাস্তাঘাটে গেলে পরে কত কথা কয়, কথা কয় না? কত করে বাজান। তোরা বাড়ির যা, দেখি কি করা যায়, যা। হ্যাঁ করো, নালে পরে চলে যাবো না। আসো।
উফ, কি করি আমি? আরে এইখানে টানে নিয়ে আসতেছো কি জন্য? আমার ব্যাপারে আব্বাকে সব বুঝায় বলছি। আব্বা বলছে কয়েকটা দিন একটু ধৈর্য ধর, তারপর আমি দেখি কি করা যায়। যাক, বলছো তাহলে ভালোই হয়েছে। কি আর বলবো বলো, না বলেও তো উপায় নাই। এই পরিবেশে থাকাও সম্ভব না। দেখা গেল এইরকম একটা পরিবেশে থাকতে গিয়ে আমার মেয়েটাও ওই রকমই হয়ে গেল, তখন তো আবার আরেক বিপদ হয়ে যাবে। এখন দেখো কি করা যায়। চলো। হ্যাঁ চলো, আবার আম্মা এই দূরে এসে কথা বলা দেখলে আবার সন্দেহ করবে। হ্যাঁ। চলো যাই। কি গো, তুমি এই জায়গায় বসে রয়েছো কি জন্যে? কি করব, বাড়ির মধ্যে কি শান্তি আছে নাকি বসার? আমার আর চিন্তা করা লাগবে না নে। আব্বার সাথে কথা কইছি, আব্বা মার সাথে কথা কইতে চাইছে। কি আব্বা মার সাথে কথা কবি? আস্তে কথা কও, মা শুনি বললে আবার চলে আসবে নি। মার সামনে গেলি আব্বা থর থর করে কাঁপে। আব্বা আবার আম্মার সাথে কথা কবি না? থর করে কাপি কোনো লাভ নাই। আব্বাকে সাপ সাপ কয়া দিছি যে তুমি যদি মাক ঠিক না করবি পারো, আমি আর বড় ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমার বউ নিয়ে শালপল নিয়ে আমরা বাসা ভাড়া করে রিক্সা চালা খাবো। সত্যি? হ্যাঁ। এই বাড়ি থেকে বের হয়ে যাব কিন্তু আর থাকবো না। আগে দেখি না কে ঠিক করতে পারে নাকি। না ঠিক করতে পারলে চলে যাবো না। আমার তো বিশ্বাসই হচ্ছে না। চলো, আবার বেশিক্ষণ থাকলে পারে মা কোনটি কথা মতো শুনে চলে আসবে না। আসো। হ্যাঁ চলো। আব্বা, এদিক ডেকে নিয়ে আসলেন, কিছু বলবেন? দেখিলে আসলাম, কিছু বলবো? তাড়াতাড়ি যা করবেন তাড়াতাড়ি কোন, আম্মা আবার দেখলে কিন্তু সেই রাগ করবে না। হয়, এই যে তোমরা এত অত্যাচার সহ্য করে থাকতেছো, হ্যাঁ, আমি তোমার খুব ধন্যবাদ দেই। আবার তো সুইট, তারপরে হাসান, ওরা করে যে বাড়ির থেকে চলে যাবো। আর কি কব আব্বা, এগুলো তো বেশি দিন সহ্যও করা যায় না। এই জন্যে আপনার ছেলে কইছিলাম যে বাসা ছেড়ে আমরা অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে থাকি। মারে, তোমরা যদি কও তাহলে আমি তোমার শাড়ির তালাক দিয়ে দেই। আরে না না আব্বা, কি বলেন এসব? সিসি, আপনার আশেপাশে 10 গ্রামে যথেষ্ট পরিমাণ মান সম্মান আছে। এই বয়সে এসে এই কাজ করলে আশেপাশের মানুষজন কি বলবে আব্বা বলেন? কিন্তু কি করবো, উপায় হতো না। এই যে তোমরা চলে যাবে চাচ্ছ, তোমরা চলে গেলে তো আমি এমনি দম বন্ধ হয়ে মরে যাবো। মারে, তো আমি যতদিন বেঁচে চাই তোমরা থাকো, তারপরে আমি মরে গেলি তোমার যেখানে খুশি সেখানে তোমরা চলে যাও, আর কোনো বাধা থাকবে না। আচ্ছা আব্বা, আপনি মন খারাপ করেন না, আমরা ভাবিরা কোথাও যাব না। এখন চলেন, আম্মা দেখলে আবার রাগারাগি করবে। আচ্ছা আচ্ছা, চলো যাই, চলো। বসো না, আমি বসবো। বসেন, বসে আমাকে উদ্ধার করেন। কুবের চাচ্ছে কি, এই যে আমার ইসামতি নদী, এটা নতুন খনন করছে, মেলা খাল, পানিও মেলা আছে, আর খুব স্রোত। তুমি খালি ওই দিক যায় না শোনা। এই কি কথা কও এগুলি? আচ্ছা, হুন থেকে একটা কথা কও তো, বিয়ের পরে কোনোদিন আমি তোমার কোনো কথা শুনিছি নাকি? এই সংসারে আসার পর থেকে আমি যা কইছি তাই সবাই শুনি চলেছে, আর আজ তোমার কথা আমার শোনা লাগবে? না 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 শোনা, অত গুল্লালি আছেন না। তুমি যেই কথা কও ওই কথা শুনলে আসলে আমার বিপদ হয়, বুঝেছাও? তুমি যদি আমাকে ডাইনে জাতি কও তাহলে আমি বামে গেলেই উপকার পাইছি, বুঝেছাও? আর আজ করছো আমাকে নদীর জাতি মানা। কতদিন ধরে আমি সাতকেরি রইছি ইসামতি নদীর পানিতে একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করব, আর তুমি আজ জাতি আমাকে মানা করতে চাও না? সারা জানতে যাও আইছে কোন থেকে। কত শখ করে আসি ইসামতি নদীতে আজকে একটু গোসল করতে যাব, আর নাটক করতে আইছে। কত দূর চলে আসলেন, তবু পাইলাম না খুঁজে খুঁজে। কোনে গেল? হ্যাঁ, ও তো আমার সব উল্টে কথা চলে। ও ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার কি বিপদে পড়েছেন ভাই? বিপদে পড়ছো যে আমার বউ, হ্যাঁ, আমি কইছি ইসামতির গাং কাটেছে নতুন,
পানি আছে স্রোত খুব, তুমি খালি গাঙে লাগে যায় না, মেলা মানুষ মরে যাচ্ছে ওই গাঙে। ও আমার কথা না শুনে ওই গাঙেই চলে আসে ও। কোন কি হ্যাঁ। নদীর যেরম স্রোত, হ্যাঁ, এই স্রোতে কোনে নামেছে ও? না বিছিলে তো ওই দিক। ওই দিক ডুবেছে, স্রোতই ওই দিক। হ্যাঁ। তো ওই দিক খুঁজা বাদ দিয়ে আপনি এই দিক খুঁজতেছেন কে? ও জেনে খুঁজতেছে এই কথা কবে যাচ্ছেন? ও ভাই, আমার বউ, আমি যদি কই ডানি যাও আমার বউ চলে যায় বাঁয়, আমি যদি কই সামনে যাও ও চলে যায় পিছনে। কোনোদিন ভাই ও আমার কথা শোনে না, আমার উল্টে পালি চলে। তা আজকেও ভাই ও তো মরিয়ে গেছে পানিত পড়ে, ও কোনোদিনও বাটি বিলয়, এই উজেই যাবি। এই জন্যই ভাই আমি উজেনে খুঁজতেছি। কোন কি ভাই? ঠিকই করছি ভাই, আমার বউ কোনোদিনও বাটে যাবি লয়, ও মরিয়ে যায় উজেনেই যাবি, ওই জন্য আমি খুঁজতেছি ভাই, আমি তাড়াতাড়ি যাই।